শাশুড়ির সাথে ঘুরতে বেরিয়েছিলাম। এক প্লেট ফুচকা খাওয়ার জন্য কোটি কোটি মশার সাথে যুদ্ধ করতে হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শাশুড়ির সাথে আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে, কারণ তার ছেলের জন্য যদি অপেক্ষা করি তাহলে আর ঘোরা হবে না। কারণ সে সারাদিন অফিস করে আসার পর এই শীতের দিনে যদি বাচ্চা নিয়ে সন্ধ্যার পর বের হওয়ার কথা বলি, এই শীতে তার ঠান্ডা মাথাও গরম হয়ে যাবে। তাই আর জামাইয়ের আশা না করে শাশুড়ির সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে। আর মানুষ হাজার হাজার টাকা খরচ করে পাহাড় দেখতে চায়, আর আমরা ফ্রিতে চলে আসলাম একটা পাহাড় দেখার জন্য। আর একটা মজার বিষয় কি জানেন, এই পাহাড়টা না প্রাকৃতিক ভাবে হয় নাই, এখানে মানুষ মাটি ফেলাইছে তারপরে এত বড় পাহাড় হয়ে গেছে। আর পাহাড়টা খুব সুন্দর লাগছিল, উপর থেকে তো আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। তো এখানে অনেক মানুষ ছিল, দেখে খুব ভালো লাগছিল বিকালবেলা। আর এই দেখেন এই পিচ্ছিটা ঠুস করে পড়ে গেল। বাপ মার খবর নাই, বাচ্চা ছাইড়া দিয়া কি করতেছে না করতেছে আল্লাহই জানে। আসলে এইসব কথা যারা বলে তাদের মন মানসিকতা খুবই খারাপ হয়। বাচ্চারা খেলাধুলা করবে, ছোটাছুটি করবে, পড়বে, এটা স্বাভাবিক, এত অস্বাভাবিক কিছুই না। যাক, আর এইদিকে দেখেন কত সুন্দর ভিউ, সূর্যটা ডুবি ডুবি অবস্থা, একদম এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাইতেছে। এটা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর। আর এদিকে আমি এই পিচ্ছি পিচ্ছি বাচ্চা নিয়ে বেরিয়ে গেছিলাম সন্ধ্যার একটু আগে আগে। কিসের শীত কিসের কি, বাচ্চাদেরকে যদি বাইরে না নিয়ে যায় তাহলে তো তারা প্রকৃতির সাথে পরিচিত হবে না। আর যখন প্রয়োজনে হুট করে বাইরে বের হবে তখনই বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। তাই একটু অল্প সময়ের জন্য হলেও বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া দরকার। আর এই তো ঘুরতে ঘুরতে হয়ে গেছে সন্ধ্যা, এখন চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। ঘুরছিলাম আর ঘুরছিলাম, ফুচকার দোকান পাচ্ছিলাম না। আর আমি একা যাইনি, আমার বাচ্চারা ছিল, আমার পিছি পিছি দেবর ননদরাও ছিল। আর আমার বাচ্চাদেরকে সারা রাস্তা ওরাই রাখছে, এই জন্যই তো স্বাধীনভাবে ঘুরতে পারছে। আর এদিকে ফুচকা খাইতে এসে দেখেন লাখ লাখ কোটি কোটি মশা, এদেরকে দেখে মনে হইতেছিল যেন এরা কত বছর ধরে অনাহারে আছে। তো আমি হাঁটতে হাঁটতে হয়রান, তাই জন্য বৈশা বৈশা মশাই দেখতেছিলাম। আর ওইদিকে ওরা বাচ্চা নিয়ে লাইটের নিচে দাঁড়ায় আছে, কারণ এখানে আসলে মশা যদি কামড় দেয় জন্য। আর আমার কথা বাদই দিলাম ভাই, মানুষ ফুচকা খাওয়ার জন্য এত পাগল, আমি ছাড়াও আরো অনেক মানুষ সিরিয়ালে বসে আছে ফুচকা খাবে। তাই আমি এদিকে বসে বসে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, আর ওইদিকে ওরা আমার মেয়ের যত্ন করতেছে, মশা তাড়াইতেছে। আর মশা বেশিক্ষণ আমাদের সাথে বাহাদুরি করতে পারে নাই, কারণ আমার শ্বশুরা বাইশা মশার কয়েলের ব্যবস্থা করে দেয়, তারপর সব মশা চলে যায়। আর এইদিকে আমাদের খাবার রেডি, মানে ফুচকা অর্ডার করেছিলাম। তো ফুচকাটা খুব 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 ভালো ছিল। তারপর একটু পরেই দেখি আমার শ্বশুর আব্বা বাজারে ঘুরতেছে। আব্বা আসার পর আশফা বলছে ঝালমুড়ি খাবে, তারপর আশফাকে ঝালমুড়ি কিনে দেয়। আর আব্বা আমাদেরকে দেখেই বলছে যে চা খাবা, কারণ আব্বা খুব ভালো করে জানে আমরা বউ শাশুড়ি বাইরের চা খুব পছন্দ করি, প্রায় সময় খাওয়া হয়। তারপর আমাদের জন্য চা নিয়ে আসে, আর এই ভাই এদিকে কয়েল লাগিয়ে দিচ্ছিল। তো এই তো এদিকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। মা আশফাকে এদিকে ঝালমুড়িটা খাওয়াই দিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা বাসার দিকে রওনা দিব। আর এই দেখেন আমার ছোট মেয়ে হচ্ছে আব্বার কোলে, বড় মেয়ে হচ্ছে মার হাতে। তো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।